আসসালামু আলাইকুম গাইস। ডক্স টোকেনটা কালকে যখন লিস্টিং হবে, তো লিস্টিং হওয়ার পর আপনারা কিভাবে এটা সেল করবেন আমি সব কিছু এ টু জেড দেখাই দিতেছি। এই ভিডিওতে যেভাবে দেখাবো আপনারা ওইভাবে আপনাদের ডক্স টোকেনটা সেল করতে পারবেন। তো আমি যেভাবে দেখাইতেছি ওইভাবে একটু খেয়াল করবেন। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনারা এই যে ট্রেড অপশন যেটা আছে, ট্রেড এই যে দেখেন এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে চলে আসবেন। আচ্ছা, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনারা এখানে দেখবেন যে আপনার এখানে অন্য একটা নাম থাকবে। তো আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা সার্চ করবেন যে এই যে এখানে চাপ দিবেন, নামটার উপরে চাপ দিবেন, এইটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখেন নট ইউএসডিটি লেখা, আমরা এখানে লিখবো ডগস, ডি ও জি এস, সরি ডগস। আচ্ছা, ডগস লেখার পর আপনারা দেখবেন সবার উপরে এইখানে দেখবেন যে আপনারা যে ডক্স ইউএসডিটি নামে একটা অপশন চলে আসবে সবার উপরে যেটা থাকবে। অবশ্যই খেয়াল রাখবেন যে ডগ/ইউএসডিটি যেটা থাকবে ওইটার উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখন যেহেতু আপাতত লিস্টিং নেই, তো এখন যে এটা শো করতেছে না। তো যখন লিস্টিং হবে তখন যে এখানে আপনাদের ডগস/ইউএসডিটি শো করবে। তো আমি এখানে যখন এটা সিলেক্ট করবেন তখন এখানে দেখবেন যে ডগ/ইউএসডিটি লেখা আসবে। আচ্ছা, লেখা আসার পর আমরা কি করব, আমরা যে এই যে এইখানে যাব, এইখানে দেখেন বাই অপশনে আছে। আমরা বায়ে থাকবো না, আমরা যাব সেলে। এইখানে ক্লিক করে আমরা এইখানে আসবো। ঠিক আছে, সেলে ক্লিক করব। তো আমাদের এখানে ডক্স টোকেন সেল করতে হবে, তো আমরা ডক্সটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে এই যে দেখেন আমার কাছে ডক্স নাই, মানে এই এখনও লিস্টিং হয় না, এই জন্য আমার যে ডক্স দেখায় না। তো কালকে যখন ডক্স দেখাবে তখন এখানে ডক্স/ইউএসডিটি লেখা আসবে। তারপর আমরা কোথায় ক্লিক করব, তারপর আমরা ক্লিক করব সবার উপরে, এই যে এইখানে সবার উপরে যেটা থাকবে, যখন চেঞ্জ হবে আমরা ওইটাতেই ক্লিক করব। যেটা চেঞ্জ হবে, যদি যখন চেঞ্জ হয় ওইটাতে ক্লিক করবেন, এই যে সবার উপরেরটা। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই যে এখানে এই যে দেখেন এখানে একটা জিনিস আছে, এটাতে আমরা যে ধরে সামনে নিব অথবা পিছনে নিতে পারি। তো আমরা এখানে ধরি, এই যে দেখেন, এই যে আমি যদি 50% সেল করতে চাই তাহলে মাঝখানে আনবো। আমি যদি 30% সেল করতে চাই তাহলে এখানে, আমি যদি পুরোটা সেল করতে চাই তাহলে 100% পুরো করে দেবো। তাহলে আমি দেখেন, মনে করেন আপনার কাছে যে 40,000 টোকেন থাকে, তাহলে যে আপনি ওই হিসাবে এখানে এই যে এখানে আপনার কত ডলার পাবেন 40,000 টোকেনের বিনিময়ে, এই যে এইখানে শো করবে। ঠিক আছে, এই যে এইখানে শো করবে আপনার কত ডলার পাবেন, এইটা এখানে শো করবে। ঠিক আছে, আপনি কত টোকেন সেল করতেছেন এটা এখানে সেল করবে, শো করবে। আর আপনার প্রাইস কততে সেল করতেছেন এটা এইখানে সেল করবে। ঠিক আছে, এই যে এখানে শো করবে আপনার প্রাইস কত, এটা এখানে শো করবে। ঠিক আছে, তো আপনি অবশ্যই এই যে এটা যত পারেন এটা এইখানে ক্লিক করে এটা আপডেট করে নেবেন। এই যে এটা যত পারেন এইটা সবার উপরে যেটা আছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, সেল করার সময় সবার উপরে যেটা থাকবে এটাতে ক্লিক করবেন। যত দেখবেন এটা খালি আপডেট হতে থাকে। এই দেখেন 13 ছিল, এখন হয়ে গেছে 14। তো এরকম আপডেট হতে পারে। এইভাবে দিয়ে আমরা ফুল দিয়ে, তারপরে আমরা এই যে সেল যেটা আছে এখানে আছে সেল নট। তো আপনার এখানে লেখা আসবে যে সেল ডগস। ঠিক আছে, কালকে লেখা আসবে সেল ডগস। তো এইখানে আমরা ক্লিক করলে যে এই টোকেনটা, এই যে আমার এখানে দেখেন 1583 নট কয়েন আছে। তো এই টোকেনটা $14.46 সেল হয়ে যাবে। আমি যদি সেল নটেটি ক্লিক করি, আমার এই টোকেনটা $14.46 সেল হয়ে যাবে। ঠিক আছে, তা আপনারা এইভাবে টোকেনটা সেল করতে পারবেন। আচ্ছা, এখন তো আপনাদেরকে বাইন্যান্সের বিষয়টা দেখাইছি। এবার আপনারা অন্য এক্সচেঞ্জার অর্থাৎ বাইবিট, বিটগেট কিংবা গেটোটায়ও যেটাই হোক, ওইগুলোতে আপনারা কীভাবে সেল করবেন, সেম নিয়ম একই প্রসেস আমি দেখাই দিতেছি। শুরু আমি বাইবিটের জিনিসটা দেখাই। বাইবিটে ঢুকবেন, ঢোকার পরে আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, বাইবিটে আসার পর সেম আপনারা কোথায় যাবেন, আপনারা এখানে দেখবেন ট্রেডিং অপশনটা নাই। আপনারা এখান থেকে আসবেন এই যে নিচে দেখেন স্পট নামে একটা অপশন আছে, এই স্পটে ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা এখানে নিচে স্পটে ক্লিক করবেন। আচ্ছা, স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে সেম ওই যেটাতে আসছি আমরা, এখানে থেকে চলে আসবো সেল অপশনে। এই যে এখানে সেলে চলে আসবো, সেলে চলে আসলাম। সেলে চলে আসার পর এখান থেকে আমরা এই যে নামটা থাকবে আমাদের এখানে বিটিসি আছে, এটাতে আমরা চাপ দেব, বিটকয়েন। চাপ দেওয়ার পর এখানে আমরা লিখব ডগস, DOGS। এই যে দেখেন এখনও এই যে কামিং সুন দেখাইতেছে, এই যে এরকম এইটা আসবে আপনাদের।
এই যে কালকে এখানে কামিং সুন লেখাটা আসছে, কালকে আর এখানে 6টার পরে কামিং সুন লেখাটা থাকবে না, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। এই যে মনে করেন এই যে 22 ঘন্টা পরে এটা আসতেছে। আচ্ছা, আমি এখন অন্য টোকেন দিয়ে আপাতত দেখাই। মনে করেন আপনারা সেলে আসার পর এখানে হচ্ছে সবার উপরেরটা ক্লিক করবেন, এই যে এখানে এটা ক্লিক করবেন। সবার উপরে যে প্রাইসটা থাকবে সবার উপরে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে 100% সেল করলে 100%, 50% সেল করলে 50% দিয়ে আপনারা এই সেল বিটিসি বা সেল ডগ যেটা থাকবে ওইটাতে আপনার হচ্ছে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের টোকেনটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? এই যে এইখানে অবশ্যই ক্লিক করতে হবে, এই প্রাইসটা সিলেক্ট করে কয়টা ধাপ দিতে হবে আপনাদের। শুরুতে হচ্ছে আপনাদের প্রাইসটা সিলেক্ট করতে হবে সবার উপরে ক্লিক করে, তারপর হচ্ছে আপনাদের এইখানে ম্যাক্স করতে হবে বা অর্ধেক যতটুকু সেল করবেন ততটুকু দিবেন। তারপর হচ্ছে যে দেখবেন যে আপনাদের এইখানে সেল বিটিসি এটাতে ক্লিক করবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এইখানে যে সবার উপরে যে দামটা আছে এই দামটা আর এই দামটা কি এক সেম আছে কিনা, এই দুইটা দাম সেম আছে কিনা, এই দামটা আর এই দামটা সেম আছে কিনা অবশ্যই এটা খেয়াল রাখবেন। যদি সেম না থাকে অবশ্যই ক্লিক করে আবার সেম করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা জিনিস দেখে আপনাদের। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখন আপনাদেরকে একটা টোকেন সেল করে দেখাই। মনে করেন আমার কাছে ফিক্স পাই নামে একটা টোকেন আছে, তা আমি হচ্ছে ওইটা এখানে সার্চ করব ফিক্স ফাই, ঠিক আছে? এই যে দেখেন সবার উপরে চলে আসছে, এই যে এখানে ফিক্স পাই ইউএসডিটিতে চাপ দেব। চাপ দেওয়ার পরে যে সেল অপশনে আসে কিনা এটা খেয়াল রাখবেন। যদি দেখেন সেলে আসে, সেলে আসার পর আপনার হচ্ছে আচ্ছা সেলে আসার পর এখানে কী করতে হবে, সবার আগে আমার করতে হবে এই যে সবার উপরে যে দামটা আছে সবার উপরেরটা ওইটাতে আমার ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে এটা আমি বসিয়ে নিতেছি এখানে। এই যে এখানে দেখবেন ক্লিক করার পর এই যে এখানে দেখবেন শো করতেছে এখানে। এবার এখানে মনে করেন আমি সম্পূর্ণটা সেল করব, তারপর হচ্ছে দেখবো আমি যে কত ডলার পাইতেছি এটার বিনিময়ে। এই যে দেখেন $10 পাইতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই যে এখানে ক্লিক করব, সেলে ক্লিক করব, ঠিক আছে? সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। মনে করেন আপনাদের কোনো কারণে এই যে সেলে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এই যে মনে করেন সেলে ক্লিক করছেন, ক্লিক করার পর আপনারা নিচে আসে দেখলেন যে আপনাদের ইউএসডিটি আসে নাই, মানে আপনাদের ডলারটা আসে নাই। তখন আপনারা হচ্ছে এখানে আবার নিচে আসবেন, দেখবেন যে এরকম হয়ে আছে, ঠিক আছে? এরকম হয়ে আসলে মনে করবেন আপনার প্রাইসটা অনেক বেশি চেঞ্জ হওয়ার কারণে টোকেনটা সেল হয় না, সেলে আসে। তো আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে নিচে আসার পর এখানে হচ্ছে ক্যান্সেল অলে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে? ক্যান্সেল অলে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তারপর হচ্ছে আপনারা আবার এখানে নতুন দামটা সেট করবেন, সম্পূর্ণটা সেট করবেন, তারপর হচ্ছে সেলে ক্লিক করলে টোকেনটা সেল হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনাদের একটা কথা বলি, আপনারা কি সেল করবেন নাকি অর্ধেকটা সেল করবেন নাকি পুরাটা সেল করবেন? দেখেন, আপনারা যদি প্রথম যখন 6টা বাজে টোকেনটা লঞ্চ হবে আপনারা যদি প্রথম একেবারে আর্লি স্টেজে আসতে পারেন তখন হচ্ছে যে তাহলে একেবারে আধা ঘন্টার ভিতরে আসতে পারেন, তাহলে হচ্ছে আপনারা যা আছে পুরো 100% সেল করে দিবেন, ঠিক আছে? আর যদি আপনারা দেখেন যে একটু পরে আসলেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসছেন, তাহলে হচ্ছে যে আপনারা সেল করবেন না, আপনারা হচ্ছে অর্ধেকটা সেল করবেন, অথবা হচ্ছে যে অর্ধেকটা সেল করবেন অথবা 70% সেল করবেন, অথবা চাইলে সম্পূর্ণটা সেল করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আপনারা যদি টোকেনটা লং টাইমের জন্য রেখে দেন 1-1.5 মাসের জন্য, তখন হচ্ছে যে প্রাইসটা অবশ্যই উপরে যাবে, অবশ্যই দাম বাড়বে, তখনও চাইলে সেল করতে পারবেন। তবে আপনারা যদি দেখেন যে দেরি হয়ে গেছে, অর্থাৎ আপনারা 3-4 ঘন্টা দেরি করে ফেলছেন সেল করতে করতে, তাহলে দেখবেন প্রাইসটা অনেকটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওইখানে অনেক বেশি সেলিং প্রেশার থাকবে। তো আপনারা পারবেন যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে টোকেনটা সেল করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিতেছি। আসসালামু আলাইকুম।